Student, how are you? I hope everybody okay and everybody stay in your home. Dear student, please inform me if do you have any problem. I will try to solve you all problem. আর আমাদের যেহেতু এখন রিভিশন ক্লাস চলতেছে তাহলে তোমরা আমার পরামর্শ থাকবে তোমাদের প্রিভিয়াস কোশ্চেনগুলো চ্যাপ্টার বাই চ্যাপ্টার প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করার চেষ্টা করবে ওকে টুডে I will discuss with you another structural questions from chapter 6a. Mr. Karim went to market with 600 টাকা. He bought rice for 150, it 1/4 টাকা, ডাল for এত টাকা and rice fish for এত টাকা. Uh, Number A questions, total how much money did he spend? Number B, what amount of টাকা remained him after marketing? Number C, if he buys double quantity of rice, then how much total taka will he cost? Number A, it is very simple question. Number A, total how much money did he spend? কত টাকা সে খরচ করেছিল? তাহলে আমার সে প্রোডাক্টগুলো কি কিনেছিল? রাইস কিনেছিল, ডাল কিনেছিল, ফিশ কিনেছিল। তাহলে এই রাইসের টাকা, ফিশের টাকা এবং ডালের টাকা যদি আমরা কি করে দিই, অ্যাড করে দিই, তাহলে কি হবে? টোটাল স্পেন্ডটা বের হয়ে যাবে। তো মিস্টার করিম বট রাইস ফর টাকা 150/4 or we can write it মিক্স ফ্র্যাকশনকে কনভার্ট করবো জেনারেল ফ্র্যাকশন 601. Mr. Karim bought dal for টাকা 121/4 or we can write it 481/4. Mr. Karim bought fish for টাকা 109/2 or we can write it 219. Okay, now I add all fractions. Mr. Karim total spend টাকা total spend 601/4 plus 481/4 plus 219/2 টাকা. LCM will be 4. 601 plus 481 plus it will be 18 8 3 4. So we can write it 18 10 0 8 3 11 12 4 4 8 14 15 আমরা 1520 কে 4 দ্বারা ডিভাইড করলে আমরা পাবো 380 টাকা. 380 টাকা. Dear student, I hope everybody understand. It is very simple questions for you. Now I will try to solve number B. What amount of টাকা remained him after marketing? বাজার করার পর তার কত টাকা অবশিষ্ট আছে? We need to help from A. Number B, from A we get Mr. Karim spent Mr. Karim total spend 380 টাকা after marketing. After marketing he has
after marketing he has remainder টাকা 600 minus 380 because Mr. Karim has total amount is 600 তো 600 থেকে স্পেন্ড করেছে 380 টাকা আমরা এটাকে মাইনাস করে দিলে আমরা তার কত টাকা রিমাইন্ডার ছিল আমরা ফাইন্ড আউট করতে পারবো 0 টু চার্জ টাকা তাহলে বাজার করার পর তার কত টাকা অবশিষ্ট ছিল 220 টাকা রিমাইন্ডার ছিল ওকে it is very simple questions for you number C if he buys double quantity of rice then how much total taka will he cost ডাবল কোয়ান্টিটি অফ রাইস সে যদি কি করে থাকে রাইস কি করে থাকে যদি ডাবল ক্রয় করে থাকে তাহলে কত হবে এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে ওকে ইফ হি বাইস ডাবল quantity if he buys double quantity of rice then cost will be taka 120 1/4 into 2 we can write it 601/4 into 2 then we can write it 601/2 taka okay if he buys double quantity of rice then cost will be taka 601/2 taka so if he buys how much total taka will he cost কত টাকা সে কস্ট করেছিল তো total spend will be 601/2 plus we can write it 481/4 plus 219/2 টাকা ওকে আমরা এটা এই মিক্স ফ্র্যাকশনকে আমি কনভার্ট করলে পাচ্ছি 481/4 এই মিক্স ফ্র্যাকশনকে আমি কনভার্ট করলে পাচ্ছি 219/2 ওকে LCM will be 4 20 plus 481 plus 18 3 4 at 1202 481 438 10 11 3 12 11 2 2 1 4 2 1 2 1 আমরা যদি এটাকে ডিভাইড করি 4 5 20 1 2 3 4 12 that will be or we can write it 530 1/4 টাকা টু ওয়ান কে আমরা 4 দ্বারা ডিভাইড করলে আমরা পাবো 530 1/4 টাকা তো মিস্টার করিম যদি চাল যদি ডাবল কোয়ান্টিটি কিনে থাকে তাহলে এই টাকাটা তাকে কি করতে হবে অতিরিক্ত লাগবে মানে এই টাকাটা তাকে খরচ মানে অতিরিক্ত না মানে তাকে এই টাকাটা খরচ করতে হবে ওকে
I hope everybody understand these questions. Dear student, please তোমরা কি করবে বাসা তোমাদের যত প্রিভিয়াস কোশ্চেন আছে এই প্রিভিয়াস কোশ্চেনগুলো তোমরা সলভ করার চেষ্টা করবে এবং প্রিভিয়াস কোশ্চেনগুলো সলভ করতে গিয়ে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে ইনফর্ম করবে, তোমাদের প্রবলেমগুলো নিয়ে আমি আলোচনা করব। থ্যাংক ইউ এভরিবডি।